ভিউয়ার্স, আজ দেখাবো কিভাবে একটি বেট উইনার অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। তার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করব। আমরা ক্রোম ব্রাউজার থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিব। বেট উইনার অ্যাপস ডাউনলোড লিখে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসলে আমরা এখান থেকে এটিতে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড অ্যাপস বেট উইনারে ক্লিক করব। ডাউনলোড এগেইনে ক্লিক করব। এখানে ক্লিক করলে অ্যাপসটি অটোমেটিক ডাউনলোড হবে। অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর আমরা ওপেন করব। এখান থেকে ইনস্টলে ক্লিক করব। আমরা এখান থেকে ওপেন করতে পারি কিংবা আমার মোবাইলের স্ক্রিনের সামনে গেলে আমরা দেখতে পারবো আমাদের বেট উইনার অ্যাপসটি আমাদের সামনে চলে আসছে। এখানে দেখতে পারবেন আমার স্ক্রিনে বেট উইনার অ্যাপসটি শো করছে। এখান থেকে আমি বেট উইনার অ্যাপসে ক্লিক করে খুব সহজে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। অনেক সময় আপডেট চাবে, আপডেট যদি থাকে অ্যাপসটি আপডেট হয় মাঝে মধ্যে, সেই ক্ষেত্রে আপডেটে ক্লিক করতে হবে। গো টু সেটিংয়ে গিয়ে পারমিশনটি অন করে পুনরায় ব্যাক আসবেন। এখন আপডেটে ক্লিক করলে আপডেট হবে। এখন আমরা ইনস্টলে ক্লিক করব। আমরা ওপেনে ক্লিক করব। যেহেতু প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব, সেই জন্য আমরা উপরে যে রেজিস্ট্রেশনটি দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্রেশনে ক্লিক করব। আমরা ইন ওয়ান ক্লিকে ক্লিক করব। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো কান্ট্রি বাংলাদেশ। আমরা যেহেতু বাংলাদেশি সেই হিসাবে বাংলাদেশি থাকবে, যাদের ইন্ডিয়া তারা ইন্ডিয়া দিয়ে দিবেন। বাংলাদেশি টাকা বিডিটি আছে, এইখানে আরও অনেক ডলার আছে, যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান রুপি ওইখানে আছে দিয়ে দিবেন। তাছাড়া যারা ইউএসডি দিয়ে খেলতে চান তারা ইউএসডি দিয়ে দিবেন। এইখানে অনেকটি অপশন আছে, ইউরো দিয়ে খেলতে চান তারা ইউরো দিয়ে দিবেন। যে যেভাবে দিতে পারেন সেটা ক্রিয়েট করবেন। আমরা যেহেতু নগদ বিকাশ রকেটের মাধ্যমে খেলবো, আমরা বিডিটি বাংলাদেশি টাকা বিডিটি রাখবো। প্রোমো কোড, অবশ্যই আপনার অ্যাকাউন্ট খুলতে হলে একটি প্রোমো কোডের দরকার। সেই হিসাবে আমাদের স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন AF75, এই প্রোমো কোডটি ব্যবহার করেন। এই প্রোমো কোডটি ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 100% পর্যন্ত ডিপোজিট বোনাস এবং সাপ্তাহিক ও মাসিক বোনাস আপনি পেতে পারেন। সেই জন্য AF75 আমি দিয়ে দিচ্ছি। AF75 এই প্রোমো কোডটি ব্যবহার করুন। তারপর আপনারা এখান থেকে যে খালি ঘরগুলো আছে এই ঘরগুলো টিক চিহ্ন দিয়ে দেন। তারপর এখানে নিচে যে সবুজ টিক ঘরটিতে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করলে অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। আই এম এ নট রোবট, এটা প্রমাণের জন্য কিছু স্ট্রাকচার আসবে, এটা পূরণ করতে হবে। যেমন এখানে আমাদের কার গাড়ি চাচ্ছে, এইভাবে সাইকেল চাইতে পারে, প্যাসেঞ্জার ক্রসিং চাইতে পারে। এগুলো যখন যা চাবো আমরা তা দিয়ে ভেরিফাই ক্লিক করব। একবার ট্রাই করলে হয়ে যাবে। আমার হয়ে গেছে। এখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমরা এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখবো, কারণ পরবর্তীতে যাতে লগ আউট হয়ে গেলে লগ ইন করতে পারি। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা লগ ইনে ক্লিক করব। এখন আমাদের অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে। এখন আমরা দেখাবো কীভাবে ভেরিফাইয়ের জন্য নিচে যে মেনু অপশন আছে মেনু অপশনে ক্লিক করব। মেনু অপশনে ক্লিক করার পর উপরে যে আইডি এবং পার্সোনাল প্রোফাইল আছে সেইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এই ফিল ইন পার্সোনাল ডাটা। এখানে গিয়ে আমরা এনআইডি দিয়ে ভেরিফাই করব এবং এইখানে ফোন নাম্বার, এইখানে আমরা ফোন নাম্বারের জায়গায় একটি ফোন নাম্বার অ্যাড করব। একটি ফোন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্টটি ভেরিফাই হয়। ফোন নাম্বার এটার জন্য লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার 0 বাদে এখানে নাম্বার 10টি নাম্বার দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করলে একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে ওকে করলেই নাম্বারটি যুক্ত হয়ে যাবে। এখন এনআইডি দিয়ে ভেরিফাইয়ের জন্য আমরা ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফার্স্ট নেম দিবেন, ফার্স্ট নেম, শিরোনেম, মিডল নেম দিবেন। এখানে জন্ম তারিখ দিবেন। প্লেস অফ বার্থের জায়গায় যার যে জেলা দিবেন। রিজনের জায়গায় যার যে বিভাগ দিবেন। সিটি, যার যে সিটি সেই সিটি দিবেন। রেসিডেন্স এড্রেস, যার যে থানা দিবেন। ডকুমেন্ট টাইপ অবশ্যই
ন্যাশনাল আইডি দিবেন, কারণ আমরা এনআইডির মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করছি। ইফ সিরিজে যায় বিডি গভর্নমেন্ট দিবেন। ডকুমেন্ট টাইপ এনআইডির যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিবেন। তারপর ডেট অফ ইস্যু, এইখানে এনআইডির পিছনে একটি প্রধানের তারিখ আছে, সেই তারিখটি দিবেন। ইস্যুড বাই বিডি গভর্নমেন্ট দিবেন। এখানে নিচের টিক চিহ্ন আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল। এখন আমরা দেখাবো কিভাবে ডিপোজিট উইথড্র করতে হয়। ডিপোজিট উইথড্র করার জন্য আমাদের এই উপরে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব। নগদ বিকাশ রকেট উপায় আরও অনেক মাধ্যমে টাকার ডিপোজিট উইথড্র করা যায়। সেই ক্ষেত্রে আমরা নগদ বিকাশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পরে এখানে যে টাকা ডিপোজিট করব সেই টাকা অ্যামাউন্ট দেওয়ার পর কনফার্ম করব। 500 টাকা দিয়ে কনফার্ম করলাম আমরা। কনফার্ম করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেস আসার পর আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে ব্যাংকিংয়ের নাম আছে বিকাশ এজেন্ট। এটি একটি এজেন্ট নাম্বার। এই নাম্বারটি এজেন্ট নাম্বার। এই নাম্বারে আপনারা টাকা ক্যাশ আউট করুন, শুধু ক্যাশ আউট। ক্যাশ আউট করার পর নিচে আপনার যেই নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে দিবেন। তারপর ট্রানজ্যাকশন আইডি, এই জায়গায় আপনার যে টাকা পাঠানোর ট্রানজ্যাকশন আইডি যা সেই আইডিটি দিবেন। তারপর এখানে নেম, আপনার অ্যাকাউন্টের যেই নাম সেই নামটি দিবেন এইখানে। তারপর মেক পেমেন্টে ক্লিক করলে 5, 10 কিংবা আধা ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে।